তো দেখছেন যে একটি বাচ্চাদের বিনোদনের জায়গা। আমি একটু আগেও বললাম যে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চারা এখানে বিনোদন করতে পারবে এবং সুন্দরভাবে আপনাদের সময়টা কেটে যাবে এখানে। আর দেখেছেন মানে ভোলানাথের মানে মন্দিরের ভেতরে যাওয়ার আগেই উপরে বিশাল মানে আমাদের নন্দী মহারাজের একটি মূর্তি এখানে স্থাপিত করা আছে। দেখেছেন ঠিক তলা একটি নন্দী মহারাজের মূর্তি স্থাপিত করা আছে। আর ওই দিকটা হচ্ছে গোশালা। আসুন দেখাই। দেখুন এই দুধ সবই তো মন্দিরের কাজে লাগে। আর এই দুধ দিয়েই মানে এই গোমাতাদের দুধ দিয়ে মন্দিরের যা মিষ্টান্ন তৈরি বা যা সব মিষ্টান্ন খাবার আছে ভোগের প্রসাদ ভোগের কাজে ব্যবহার করা হয়। হ্যাঁ, মানে এই গোমাতাদের দুধ দিয়ে মিষ্টান্ন এবং আরো যা যা মিষ্টি সব ওই ভোগের কাজে ব্যবহার করা হয়, পুজোর কাজে ব্যবহার করা হয়। আসুন। আর এটা কি পঞ্চবটি? আর এটা হচ্ছে পঞ্চবটির স্থান। না না, আসল করে জানেন না, কিন্তু এটা অনেক গাছ দিয়ে যেহেতু 5টি গাছ দিয়ে পঞ্চমুণ্ডি হয়, সেটা হচ্ছে পঞ্চমুণ্ডি। পঞ্চমুণ্ডি নয়, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা শুধু একটি বট গাছ, পঞ্চমুণ্ডি নয়, সরি। আচ্ছা, এটা হচ্ছে প্রণামী বাস্ক। আপনাদের মনে যা চায় তাই আপনারা ভক্তি করে এখানে দিতে পারেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই হচ্ছে ভোলানাথের মানে শিবের প্রতীকী শিবলিঙ্গ। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড়। আর উপরে যে ঘটিটা দেখছেন ওইখান থেকে টুকটুক করে জল পড়ে বাবার মাথায়। উপরে হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির আর নিচে হচ্ছে ভোলানাথের মন্দির। অপূর্ব এক মানে বিরল একটা স্থান এবং বিরল দৃশ্য, যেটা আপনারা এখানে না আসলে আপনারা দেখতে পারবেন না। অন্য কোনো মন্দিরে এরম দৃশ্য এরমভাবে এক জায়গায় সুন্দরভাবে স্থাপিত উপরে আর নিচে যে আপনারা দেখেছেন কিনা আমি জানি না, তবে আজকে আমরা সচক্ষে দেখলাম এবং ভক্তি ভরে দেখলাম এবং মন থেকে ভগবানের কাছে চাইলাম যে ভগবান তুমি সবাইকে রক্ষা করো, সবাইকে সুস্থ রাখো, এইটুকু শুধু তোমার কাছে চাওয়া। তাই আপনারা দেখুন এই সুন্দর মূর্তিটি মানে ভোলানাথের শিবলিঙ্গটা দেখুন। আর সামনে দেখুন কত বড় একটি ত্রিশূল, ঠিক তার বাঁদিকেই স্থাপনা করা হয়েছে ত্রিশূলটিকে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে যারা পুজো দেয় দেখুন প্রদীপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে সামনে নন্দী মহারাজ দেখুন শিবলিঙ্গের আগে। আর এখানে দুধ ঢাললে এই যে জায়গাটা দেখছেন, এই যে জায়গাটা ভোলানাথের শিবলিঙ্গে দুধ ঢাকলে এই জায়গাটা দিয়ে দুধ এখান থেকে বেরিয়ে যায়। আর এটা হচ্ছে নারায়ণ শিলা। আর এটা হচ্ছে সরি, এটা ভুল বলতে পারিনি, আসলে এটা হচ্ছে নারায়ণ শিলা। মানে নারায়ণ রূপে যে শিলাকে ধরা হয় সেই হচ্ছে ভোলানাথের আগে ঠিক ডান দিকে হচ্ছে নারায়ণ শিলা। তো আসুন, আপনাদের বাইরে আরো অনেক কিছু আছে, আপনাদের দেখাই। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মহারাজের নাম কি? শ্রী আগমনানন্দ স্বামী মহারাজ। শ্রী আগমনানন্দ স্বামী মহারাজ, তাই তো? আমাদের মহারাজজি কিছু রোমানিয়ান লেখা নিয়ে বোঝালেন যে এই যে লেখাগুলো, এই যে লেখাগুলো দেখুন, একটু কাছে বলবো ক্যামেরাম্যানকে আনতে। রোমানিয়ান ভাষায় লেখা এবং বিশেষ কিছু নাম এবং আমাদের ভারতের সংস্কৃতি যেটা না ইংরাজি, আমরা কিছুই পড়তে পারিনি, স্বাভাবিক ব্যাপার। অ্যাকচুয়ালি এটার দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে আমরা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল সমাজে নিজেকে একদম কৃত্রিম করে তুলেছি, যেখানে আমাদের সংস্কৃতি বলতে বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, যে আমাদের সনাতন ধর্মের ইনফ্রাস্ট্রাকচার, যে একটা মানে পরিকাঠামোটা বলছি না, আমাদের যে পরিকাঠামো অ্যাকচুয়ালি, যেমন রবীন্দ্রনাথের একটা কথা আমার এখনো মনে পড়ে যে বিদ্যার শেষ গন্তব্য হচ্ছে পূর্ণ মনুষ্যত্ব। উনি ঠিক তেমনই কবিগুরুর ভাষায় এটা দিয়ে বোঝালেন যে আমরা আর্টিফিশিয়ালি অনেক কিছু আমরা গ্রহণ করতে শিখেছি, মেশিনারি আমাদের অনেক এগিয়ে দিয়েছে, কিন্তু আমাদের পরিকাঠামো আমরা সে আদি জায়গায় পড়ে আছি যেখান থেকে আমরা একটু আগাতে পারিনি। অর্থাৎ বিজ্ঞান যতই উন্নত হোক, যদি মানুষের মানবিকতা না থাকে, যদি মানুষের মন ঠিক জায়গায় ব্যবহৃত না হয়, সেখানে বিজ্ঞান তুচ্ছ এবং সেখানে অসফল বিজ্ঞান। তো সেটাই আমাদের মহারাজজি বোঝাতে চাইলেন। আর সত্যি এটাই সত্য, এটাই সত্য। আমার নাম হচ্ছে অমিতাভ রায়। অমিতাভ রায়, দেখুন ঠিক আছে তো। একটা ক্যাপিটাল লেটার লিখতে পারি, একটা স্মল লেটার। অমিতাভ রায় আপনি সিগনেচার করবেন ব্যাংকে গিয়ে, আমি আপনার হয়ে লিখছি, আপনার হয়ে সিগনেচার। এই অ মি তয়াকার ভ অমিতাভ রয় ভ আকার অন্তুষ্ট, এই হচ্ছে অমিতাভ রায়ের সিগনেচার।
যদি আপনি পারমিশন দেন। আবার এটা আমি ক্যাপিটালটা আপনার সাইনবোর্ড লিখবেন, আপনার বাড়ির সামনে সাইনবোর্ড লিখবেন। তাহলে এই হচ্ছে ম অমি তয়াকার অমিতাভ, অমিতাভ, এই র, এটা সাইনবোর্ডের লেখা, রায়। কি চমৎকার! আপনি কেউ বুঝতে পারবে না অমিতাভ রায়ের বাড়ি আমরা লিখে রাখি। এইরকমভাবেই আপনি যদি হনুমান মন্দির বলেন, তো এই দেখুন হনুমান মন্দির, এই 9 হস্যু, হনু ময়াকার, হনুমান, আবার 9 দয়, মন্দির, এই আমরাও ব্যবহার করছি না। আমরা অথচ খালি আমাদের বিজেপি বলুন কি বিশ্ব হিন্দু পরিষদ কি RSS, এরা সেই 100 বছর হয়ে গেল, তারা বলছে একচ্ছত্র হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা। আমরা এমন একটা হিন্দু রাষ্ট্র গঠন করব যেটা একচ্ছত্রভাবে পৃথিবীতে পরিচিত হবে। যেমন মুসলমানদের 50টার মতো ওরা ইসলামিক কান্ট্রি, খ্রিস্টান কান্ট্রি, আমাদের হিন্দুদের কোনো স্টেট নেই, কান্ট্রি নেই। এটা জগাখিচুড়ি ধর্মশালার মতন। মানে বাবাজির একটা সুন্দর বক্তব্য শুনলাম এবং ভালো লাগলো। হয়তো সেটা এক পক্ষ হলো, মানে উনি বলেছেন যে কোনো RSS বিজেপি এরকম কোনো ভিত্তি রাখে না। ভিত্তিটা হচ্ছে যে আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের রক্তে সনাতন ধর্ম বইছে এবং সবচেয়ে আদি ধর্ম যেটা সনাতন ধর্ম, আমরা সেটাকে ডাইভার্ট করে কোনো একটা স্পেসিফিক্যালি মানে নির্দিষ্ট একটা জায়গাকে আমরা সেই বর্ণে আমরা বিভক্ত করছি। কিন্তু আমাদের রক্তে যে বইছে যে হিন্দুত্ব, আমাদের সনাতন ধর্ম যে আমাদের রক্তে বইছে, সেটাকে নিয়ে কোনো রং ছাড়া আমরা কেন সারা পৃথিবীর বুকে জাগ্রত করতে পারছি না? এটা বাবার হচ্ছে মূল উদ্দেশ্য। তবে আমি খুব গর্বিত যে এরম একজন জ্ঞানী লোক এবং উচ্চশিক্ষিত লোক, যিনি শুধু রোমানিয়ান ভাষায় লিখেছেন তা নয়, উনি আরও অনেক ভাষাই জানেন এবং খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক, যে নিজের জাহির কোনোদিন নিজে করে না। যার 2-4টে কথা শুনে উনি বুঝতে পারলাম যে খুব গুণী লোক এবং খুব উচ্চশিক্ষিত লোক এবং খুব জ্ঞানী লোক। তো এনার সারমর্ম কথা যেটা বুঝলাম সেটা হচ্ছে একটাই, যে মানুষের বিবেক, মানুষকে মানে উনি বলতে চাইছে যে আমার পরিচয় হোয়াট ইজ দ্য আইডেন্টিটি, অ্যাকচুয়ালি ঠিক আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি কোনো জাতি বর্ণ এতে ভাগ করা হবে নাকি মনুষ্যত্ব ভাগ করা হবে? তাই উনি বলছেন যে আমাদের একমাত্র একটা আইডেন্টিটি হবে যে আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব থাকবে এবং সেটা আমরা সনাতন ধর্মী। আমরা সনাতন ধর্মের ভাষা হচ্ছে সংস্কৃত। আমাদের সনাতন ধর্মের ভাষা হচ্ছে সংস্কৃত। সেইটা ইংরেজরা বলতে পারে না, মুখে বলে সংস্কৃত। তো সংস্কৃত কি সংস্কৃত হলো? এবং আমি একটা বই পড়েছিলাম, তাদের ইংরাজি ভাষাটাও এসছে সংস্কৃতি থেকে। এই যে ইংরাজি ভাষাটা যেটা ব্যবহৃত হয় সেটাও এসছে সংস্কৃতি থেকে। এবং সেই আদি যে সত্য সনাতন ধর্মের এত তাৎপর্য, এত গুণমান, আর এত যে তার সারা পৃথিবী ব্যাপী যে ঐতিহ্য, যেমন আপনারা হয়তো বাবা জানেন, বাবা প্রচণ্ড জ্ঞানী, বোধিধর্মের নাম বাবা শুনেছেন? বোধিধর্ম, বৌদ্ধ ধর্ম। বোধিধর্ম ছিলেন মানে তৎকালীন আজ থেকে 250-300 বছর আগে একজন পণ্ডিত, যিনি আমাদের চায়নাতে গিয়ে কুম্ফু শিখিয়েছিলেন এবং যত ওই গাছগাছালি আয়ুর্বেদিক ওষুধ সেই প্রথম তৈরি করেন। তো সুতরাং সেই বোধিধর্ম যেমন হিন্দুত্বের একটা মানে প্রাচীন যে একটা শক্তি, বৌদ্ধ ধর্মটা বোধিধর্ম এক ব্যক্তির নাম ছিলেন। হ্যাঁ, ওইটা বোধিধর্ম মানেই বৌদ্ধ। তো সুতরাং হচ্ছে আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মের যে এত গুণমান, এত শক্তি লুকিয়ে আছে, আমাদের সনাতনীদের মধ্যে যে এত শক্তি লুকিয়ে আছে, সেটা আমরা যাতে বিভক্ত না করি, কোনো জায়গায় কোনো ওই তকমায় না গিয়ে আমরা মানুষ যদি প্রত্যেকটা মানুষকে এইভাবে সনাতন জ্ঞান ধারা যদি জাগ্রত করি, তাহলে দেখা যাবে যে আমাদের পৃথিবী পাল্টে গেছে, আমাদের মানুষের সভা পাল্টে গেছে। যেমন আমি তার আগে বাবাজি আমি একটু কথা বলি যে বিশাল কিছু অট্টালিকা দিয়েই কোনো কিছু বোঝানো যায় না। এক ক্ষুদ্র মানুষের ভাবমূর্তি হচ্ছে মানুষের পৃথিবী পাল্টে দিতে পারে। ঠিক ঠিক। তা সুতরাং আমি একটু আগে বললাম, আমি ভদ্রলোকের নাম জানি না, আমার সমবয়সী হবে, রিন্টু। তাও আপনার মুখ দিয়ে শুনলাম, এই দাদার মুখ দিয়ে শুনলাম না। ইনি যথেষ্ট জানেন এবং মন্দিরকে ভালোবাসেন, মন্দির তত্ত্ব জানেন, কিন্তু
ওনার যে প্রেজেন্টেশনটা ছিল খুব সাধারণ, খুব খুব নমিনাল, কিন্তু উনি গড় গড় করে সব বলে গেলেন। এবং তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে উনি কতটা জানেন, কতটা বলতে পারলেন, সেটা গুরুত্ব হচ্ছে, বড় গুরুত্ব হচ্ছে উনি আমাদের সাথে থেকে সম্পূর্ণ আমাদের সহযোগিতা করা থেকে শুরু করে, আমাদের সব কিছু নিদর্শনের ভূমিকা বলা থেকে শুরু করে, আমাদের কিছু অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেইগুলো উনি করছেন। এর থেকে বড় ধর্ম কি হবে? কর্তব্য মানুষ। এবং ইনি বললেন আপনার কাছে নিয়ে আসার কথা, এবং আমরা গর্বিত, আমরা শিখলাম যে এই মানুষগুলো এরকমই হয়। এই মহারাজ বা আমাদের গুরুজি আগামানন্দ স্বামীর এই মানুষগুলো এরকম হয়, সবার আড়ালে নিভৃতে মানুষগুলো এরকমই হয়, কারণ জানে যে এই স্তূপে এই কংক্রিট, আর মানুষের হৃদয়টা এখন কংক্রিট হয়ে গেছে। এই হৃদয়ের যে কংক্রিট, এই মাঝখানে যদি আমি যাই তাহলে আমাকেও হয়তো সেই হৃদয়, ওদের হৃদয়ে যে কংক্রিট দিয়ে গাঁথা, আমার হৃদয়টা বোধহয় সেই কংক্রিট দিয়ে গাঁথা হয়ে যাবে। তাই শিক্ষার ব্যবস্থা বদলে যাবে। তাই উনি সবার মাঝখানে আসতে চায় না, কিছু বলতে চায় না, কিন্তু আমি যতটুকু শিখেছি বা জানি, আমার স্বল্প জ্ঞানে স্বল্প বুদ্ধিতে আমি একজন বিরল এবং ব্যক্তিত্ববান এবং উচ্চশিক্ষিত জ্ঞানী পুরুষের সামনে আমি দাঁড়িয়ে বসে আমি ওনার কিছু বক্তব্য নিতে পারলাম, কিছু জানতে পারলাম, আর নিজে বলার মতন আমি যোগ্যতা দেখাতে পারলাম, সেটাও ওনার অনুভবতার জন্য। এবারে হনুমান সম্বন্ধে বলি যে হনুমান হচ্ছে পবন পুত্র। তাহলে আপনার বিজ্ঞান, যদি আপনাদের বিজ্ঞানের ছাত্র যদি হন, হ্যাঁ, তাহলে এই হনুমানের যে আমাদের শোয়া মূর্তি আছে, এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রতীক। সমস্ত আমরা প্রতীকই করি, সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ, দুর্গা, কালী, হ্যাঁ, এগুলোই আমাদের যারা আব্রাহামিক ধর্ম, যেটা ইহুদি, খ্রিস্টান আর মোহামেডান, এই তিনটেকে বলা হয় আব্রাহামিক ধর্ম। তো ওরা এগুলো বোঝে না, ওরা বোঝে নিরাকার, হ্যাঁ, আল্লাহ নিরাকার, আমাদেরও নিরাকার আছে, ব্রহ্ম নিরাকার। কিন্তু আমরা তো সাধারণ মানুষ, আমরা এই সনাতন ধর্মের এইটাই ঋষি মুনিরা এত রিসার্চ করছেন, যন্ত্রপাতি ছিল না, দূরবীন ছিল না, কিছুই ছিল না, তারা নিজেকে নিয়ে, আত্মাকে নিয়ে রিসার্চ করেছেন, করে তিনি সৃষ্টির রহস্য বার করেছেন। তারা যেমন অক্সফোর্ডে এখন ওম নিয়ে রিসার্চ হচ্ছে। তো এইগুলো আমাদের সনাতন ধর্মের ক্রাইটেরিয়ান, মানে লক্ষণ। তো সুতরাং আমাদের সনাতন ধর্মে আমরা জন্মগ্রহণ করেছি এবং আমরা প্রকৃতির পুজো করি, গাছপালা, পাথর, সব কিছু প্রকৃতির থেকে আমরা শিক্ষা নেই। তো এটা ইউনিক। সুতরাং সব ধর্মেরই কিছু কিছু জ্ঞান আছে, অবশ্যই মানতে হবে। সুতরাং আমাদের সনাতন ধর্মের মূল হচ্ছে আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি। যে আমার ধর্ম এসো, নাহলে তোমার গলা কেটে দেবো, এরকম নয়। এবং প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করা হচ্ছে আমাদের ন্যায় নীতি আদর্শ মূল্যবোধের মধ্যেই পড়ে। এত স্বাধীনতা, প্রত্যেকটি মানুষ, জানো, ঈশ্বরকে জানবার জন্য তুমি যা খুশি করো। জৈন ধর্মে চুল ছিঁড়ে দিচ্ছে, সল্লেখনা করছে, তারা নিজেকে এই সব দেহটা কী, এইসব অনেক গভীর আছে। সুতরাং আপনার হনুমান মন্দির এসছেন, খুব ভালো। আর আমি বলি না বলি, এগুলো আমি বললাম, কিন্তু আমি না বললেও একদিন না একদিন হবে। আমরা যে একটা উপনিবেশ, একটা 1000 বছরের পরাধীনতা আমাদের সহ্য করতে হয়েছে, নানা রকম উত্থান পতন, আমরাও একদম যে হেরে গেছি তা নয়। শিবাজি মহারাজ ডিফেন্স দিয়েছে, দিতে 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 আজকে 1000 বছর আমরা এখন মডার্ন আধুনিক যুগে পৌঁছেছি। তো শুনলেন বাবাজির এই অমূল্য বক্তব্যগুলো, এবং যেটা বাস্তব, এবং উনি যে বাস্তবে যেই মানুষের যে জীবন নিয়ে যেইটা উপস্থাপনা করতে হয়, মানুষের হৃদয় যে উপস্থাপনা যেইভাবে করতে হয়, তো একটা দিন হয়তো মানুষ বুঝবে, মানুষকে শ্রদ্ধা করবে, মানুষকে ভালোবাসবে, হয়তো নতুন করে পৃথিবী তৈরি হবে, হয়তো হতেই হবে, নাহলে তো মানুষ এইভাবে চলতে পারে না। শুধু বিজ্ঞান দিয়ে তো পৃথিবীকে সামলে রাখা সম্ভব না, ধ্বংস হয়তো হতে পারে, কিন্তু পৃথিবীকে বাঁচাতে গেলে চাই এক টুকরো মন, এক টুকরো মানুষের সুস্থ চেতনা, সুস্থ পরিকাঠামো চাই মানুষের। তাই আমি বাবার ইন্টারভিউ নিয়ে আমি নিজেকে আপ্লুত, আসবেন, বারবার আসবেন। আর আপনাকে আমার আন্তরিক প্রণাম বাবাজি। আর আমি পারমিশন চাইছি এখন,
আপনি সুস্থ থাকবেন। আমি পরম ব্রহ্মর কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর যাওয়ার সময় এই গণপতি বাবার মন্দিরের ঠিক অপোজিটে দেখুন একটি রথ এখানে রাখা আছে। এই রথটি হচ্ছে ওই রথযাত্রার দিন এটাকে বার করে হচ্ছে পরিক্রমা করা হয়, এলাকা পরিক্রমা, মানে এই টোটাল পাড়াটাকে পরিক্রমা করা হয়। আর ঠিক পাশ দিয়ে দেখুন সব মানে পুজো দেওয়ার, বজরংবলীকে পুজো দেওয়ার সে ডালির দোকান দেখতে পাচ্ছেন, সারি সারি দিয়ে ডালির দোকান। আপনাদের এখানে এই কত মূল্যের ডালি আছে? ডালি কি কি মানে 21 থেকে লাস্ট কত অব্দি আছে? মানে তাও তো একটা যদি আপনি বাবার চাদর দিয়ে যদি মানত করে যদি পুজো দেন, তাহলে আপনি চাদর অনুযায়ী, আচ্ছা ঠিক আছে, 500, 1000, 1200, 1500 যত ভালো চাদর হবে, বাবার গায়ের যে জামা যেটা যত ভালো হবে তত বেশি দাম। আপনার নামটা কি? দীপক ধর। যে এই দাদার থেকে শুনলেন, দাদার নাম হচ্ছে দীপক ধর। এনার এই পুজো দেওয়ার ডালির দোকান, মানে এখানে আপনি 101 টাকা দিয়ে একটা নরমাল ডালি নিতে পারেন। মানে 101 টাকা দিয়ে আপনি একটা নর্মাল ডালি নিতে পারেন। এছাড়া যদি চাদর দিয়ে আপনি পুজো দেন, বা চাদর ভেরিয়েশন আছে, বিভিন্ন কোয়ালিটির আছে, সেখানে আপনার ওই 500, 1000, 1500 যেমন যেমন জিনিসের কোয়ালিটি সেই বুঝে আপনার মূল্য দিতে হবে। তো এরকম তবে 21 টাকার থেকে এখানে ডালি শুরু। আর এখানে পরপর দেখেছেন ডালির দোকান, আপনাদের বাইরে যেতে হবে না। সুন্দর মানে একটা সুসজ্জিত, পাশাপাশি দেখুন সব ডালির দোকানে ঘেরা এখানে, মানে এবং সব ন্যায্য মূল্যে, এবং আপনার যা প্রয়োজন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি নিতে পারবেন। এখানে চাপিয়ে দেওয়ার কিছু নেই। মানে আপনার সামর্থ্য অনুযায়ী এই দাদাদের দোকান থেকে আপনারা নিয়ে আপনারা পুজো দিতে পারবেন। মানে কোনো রকম ফোর্সের ব্যাপার নেই, যেমন আদার্স অনেক জায়গায় থাকে যে নিচে দেবো না, নিচে দেবো না, না হবে না। এখানে সেমন কোনো ব্যাপার নেই। এখানে দাদারা যথেষ্ট কোঅপারেট এবং সহযোগিতা করেন, এবং মন্দিরের মানে ট্রাস্টি সবাই তো আছেন, এবং তার সাথে দাদারা যথেষ্ট সহযোগিতা করেন। আর এই দেখুন এখানে হচ্ছে সব ওই মোমবাতি জ্বালায় এবং ধূপকাঠি এখানে রাখা হয়, এবং রামা, সীতা এবং রামচন্দ্র, হনুমানজি সামনে এখানে ঠিক ফ্রেমের মধ্যে ছবি রাখা আছে এদের, এবং তার সামনে হচ্ছে মোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে হচ্ছে তাদের ভক্তি নিবেদন করা হয়। আর এখানে সাহিত্য বজরংবলী ছবি দেওয়া আছে ফ্রেমের মধ্যে। দেখুন, আপনি বলবো দেখাতে যে টোটাল পরিবেশটা কত সুন্দর, দিঘির চারপাশের পরিবেশটা কত সুন্দর দেখুন। মানে মন্দির পরিবেশ যেমন সুন্দর, তার পাশে দিঘির চারপাশে পরিবেশও কেমন সুন্দর। আর এই ঘাট দিয়ে আপনারা স্নান করতে পারবেন যদি খুব ক্লান্ত বোধ করেন বা খুব গরম লাগে। আর আমরা এখানে আজকে থামছি। আর আপনারা আমাদের পরবর্তী ভিডিও খুব সামনেই পাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমি আশাবাদী আপনারা স্কিপ না করে দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, এবং আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও বয়স্ক মানুষদের কাছে পৌঁছাতে পারে। বয়স্ক মানুষরা যেন দেখতে পারেন, তাদের আসার যেন আগ্রহ আরও বাড়ে। কারণ তারা তো ঘর থেকে সাধারণত বেরোতে খুব কষ্ট হয়। তারা যদি এইভাবে মন্দিরটা দেখতে পারে ঘরে বসে, বা যদি আসার ইচ্ছা হয়, যদি কারো দ্বারা এখানে আসতে পারে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন, আর স্কিপ করবেন না। আর অবশ্যই যদি ভালো লাগে একটু লাইক করবেন। আর যারা নতুন আমাদের এই চ্যানেলে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, আমরা সামনেই আমাদের নতুন ভিডিও আপনাদের সামনে আমরা উপস্থাপনা করব।